নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল অর্থাৎ ৮/৪/২০২৬ তারিখে অফিস অফ দ্য চিফ ইলেকট্রাল অফিসার ওয়েস্ট বেঙ্গলের পক্ষ থেকে একটা গুরুত্বপূর্ণ প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে, যার মেমো নাম্বার 31/CEO/PN/2026। এই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভয়মুক্ত ও বাধামুক্ত পরিবেশে স্বচ্ছ নির্বাচন করাতে ইলেকশন কমিশন বদ্ধপরিকর এবং এই বিষয়ে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এই লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হলো 100% বুথ থেকে ওয়েবকাস্টিং। এর ফলে প্রতিটি বুথ ইলেকশন কমিশনের নজরে থাকবে এবং কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে দ্রুত ব্যবস্থা নেওয়া যাবে। সম্প্রতি ইলেকশন কমিশনের নজরে এসেছে যে কিছু ব্যক্তি এবং সমষ্টি এই বিষয়ের ভুল ব্যাখ্যা করছেন এবং সাধারণ ভোটারের মনে তার ভোটদানের গোপনীয়তা নিয়ে সংশয় তৈরি করছেন। ইলেকশন কমিশন সমস্ত ভোটারকে এই বিষয়ে দ্ব্যর্থহীন ভাষায় জানাতে চায় যে এই সমস্ত ক্যামেরা কোনোভাবেই ভোটদানের গোপনীয়তাকে লঙ্ঘন করবে না। আপনার দেওয়া ভোট শুধুমাত্র আপনিই জানবেন। এই দুটি ক্যামেরা কোনো কোনো ক্ষেত্রে 3টি ক্যামেরা শুধুমাত্র ভোট গ্রহণ কেন্দ্রের ভিতরে ও বাইরে আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে নজর রাখবে, ভোটদানের দিকে নয়। ভোটের দিন বিশৃঙ্খলা রুখতে এবার প্রযুক্তির উপর বিশেষ জোর দিচ্ছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই একটি কন্ট্রোল রুম খুলে দেওয়া হয়েছে। সেখানে 72টি বড় স্ক্রিনের মাধ্যমে একসঙ্গে 500টি বুথে সরাসরি নজরদারি চালাবেন মাইক্রো অবজারভাররা। শুধু তাই নয়, এবারই প্রথম কন্ট্রোল রুমে কৃত্রিম মেধা বা এআইয়ের ব্যবস্থা রাখা হচ্ছে। কোনো বুথে যদি কোনো অপ্রীতিকর ঘটনার ছবি ধরা পড়ে, তবে এই কৃত্রিম মেধার সাহায্যেই দ্রুত সেই ঘটনার সত্যতা যাচাই করা হবে। কন্ট্রোল রুমে আপাতত 10টি টেলিফোন রাখা হয়েছে। কোনো বুথ থেকে অভিযোগ আসা মাত্রই সেখান থেকে সরাসরি সেক্টর অফিসার, অবজারভার, পুলিশ অবজারভার এবং কুইক রেসপন্স টিমকে নির্দেশ পাঠানো হবে। লক্ষ্য একটাই, অভিযোগ পাওয়ার কয়েক মিনিটের মধ্যেই যাতে বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির নিয়ন্ত্রণে আনতে পারে। ভয়মুক্ত ও বাধামুক্ত পরিবেশে স্বচ্ছ নির্বাচন করাতে ইলেকশন কমিশন বিভিন্ন যে সিদ্ধান্ত নিচ্ছেন তা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2026-এর এরকমই নতুন নতুন আপডেট সামনে এলে আপনাদের সামনে তুলে ধরবো। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।